একটা গ্রাম শুধুই বইয়ে ঠাসা। রাজ্যের প্রথম বইগ্রাম পানিঝোড়ায়। বাংলার প্রথম বইগ্রাম পানিঝোড়াতেই। বইকে ভালোবেসে একটা গোটা গ্রাম। কেরল কিংবা মহারাষ্ট্রে এমন বইগ্রাম রয়েছে। এই রাজ্যে রাজা ভাত খাওয়ার পানিঝোড়া প্রথম বইগ্রাম। শনিবার বিকেলে এই বইগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা উপস্থিত ছিলেন এদিন। তিনি জানান, শিশু পাঠ্য থেকে চাকরির পরীক্ষার বইও থাকছে এই গ্রন্থাগারগুলিতে। একদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল, অন্যদিকে পানিঝোড়া গ্রাম। বক্সা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে একাধিক জনপদের মধ্যে পানিঝোড়া এদিন থেকে বইগ্রাম হিসেবে পরিচিতি পেল। জেলা প্রশাসন ও স্থানীয় এক সংস্থার উদ্যোগে এই বইগ্রামের পথ চলা শুরু হলো। পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প। দমনপুর হাই স্কুলের শিক্ষক তথা উদ্যোক্তা পার্থ সাহা বলেন, অনেক প্রচেষ্টার পর এটা হলো। রাজ্যে এটাই প্রথম বইগ্রাম। তার কথায়, এই এলাকা আর্থসামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া। এখানে 7 থেকে 8টি আদিবাসী জনজাতি, রাজবংশী এবং সাধারণ মানুষ থাকেন। অনেকেই এখানে ফার্স্ট জেনারেশন লার্নার। করোনার পর এখানে স্কুল ছুটের সংখ্যা বেড়ে গিয়েছিল। তারা আজ আবার স্কুলে ফিরেছে, বইমুখী হয়েছে। এটাই বইগ্রামের উদ্দেশ্য। এখানে একাধিক লাইব্রেরি রয়েছে, 15টা ছোট গ্রন্থাগার, একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে এই গ্রামে। গুগল করে যা দেখেছি, সম্ভবত এটাই রাজ্যে একমাত্র বইগ্রাম। প্রচণ্ড টেনশনে ছিলাম 3 থেকে 4 দিন। গ্রামের মাস্টারমশাইরা, ভলেন্টিয়াররা, গোটা গ্রামের মানুষ রাত 11টা পর্যন্ত কাজ চলেছে। সকাল ভোর 5টার থেকে রং করছে গ্রামের বাচ্চারা। দেবব্রত টিম সবাই মিলে যেভাবে কাজটা করলো, টেনশনে ছিলাম যে প্রোগ্রামটা কতদূর সাকসেস হবে। কিন্তু দিন শেষে মনে হলো একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা আলিপুরদুয়ারবাসীকে উপহার দিতে পারলাম। শুধু আলিপুরদুয়ারবাসী নয়, আমাদের রাজ্যের গোটা যে আমাদের বইগ্রাম, মানে গোটা রাজ্যের কাছে আমরা কিন্তু আলিপুরদুয়ার জেলার নাম একটা মানে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারলাম। বিশেষত আমরা এই যে গোটা গ্রাম আপনারা দেখবেন সাজিয়েছে বসু ধৈব যে চিত্রলেখা টিম, ঠিক আছে, তাদের যে মেম্বার রয়েছে তারা খুব মানে প্রায় 8 থেকে 10 দিন গোটা গ্রামকে সাজিয়েছে, ঠিক আছে। এই এবং গ্রামের যারা মানুষ, তারা মানে কি বলবো, না দেখলে, নিজের চোখে না দেখলে বোঝা যায়নি তারা কতটা শ্রম তারা এটার পেছনে দিয়েছে, কতটা অন্তর থেকে, কতটা দিলসে তারা কাজ করেছে। এখানে মূলত মানে কি হবে এবং কি উদ্যোগ নিয়ে আপনি এটা করেছেন, কেন করেছেন? প্রথমত হলো বইগ্রাম। আমাদের দেশ বা আমাদের দেশের বাইরে যে বইগ্রামগুলো রয়েছে তার থেকে আমাদের বইগ্রামের কনসেপ্টটা একটু ভিন্ন। আমরা যে অঞ্চলে বইগ্রামটা করেছি সেটা আগাগোড়া উন্নত অঞ্চল নয়, আর্থিকভাবে এবং আর্থসামাজিক কাঠামো পিছিয়ে পড়া অঞ্চল। এবার সেই অঞ্চলে প্রায় 7 থেকে 8টি আদিবাসী জনজাতি এবং তার পাশাপাশি রাজবংশী এবং সাধারণ জনজাতি মানুষও কিন্তু থাকছে। এবার স্বাভাবিকভাবেই এখানে যেহেতু আর্থসামাজিক কাঠামো তারা অনেকটাই পিছিয়ে, তারা কিন্তু অনেকেই প্রথম প্রজন্মের লার্নার। এবার তাদের ক্ষেত্রে অনেকেই কী হয়, বই কিনতে পারে না। এই যাবতীয় সমস্যাগুলো কিন্তু তাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হয়। এবং করোনা পরবর্তীকালে দেখব এখানে ড্রপ আউটের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছিল। তারা কিন্তু আজকে স্কুলমুখো হয়েছে, বিদ্যালয়মুখো হয়েছে, বইমুখো হয়েছে। এটাই হয়তো আমাদের বইগ্রামের উদ্দেশ্য। শুধু তাই নয়, এই অঞ্চলে যারা বাইরের থেকে মানুষ আসবে, বিভিন্ন সময় ট্যুরিস্টরা আসবে, তাদের জন্য 5 থেকে 6টি লাইব্রেরি, আমরা ছোট লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি এবং দেখবেন পাশে 2টো দোকান রয়েছে। এই দোকানের লাইব্রেরি কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে, তারা বই পড়তে পারবে। এইভাবে আমরা মোটামুটি ভাবনা ভেবেছি। 15টা ছোট লাইব্রেরি রয়েছে এবং একটা সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে। রাজ্যে এটা কি প্রথম মনে? সম্ভবত রাজ্যে প্রথম বইগ্রাম। যদি আমরা গুগল উইকিপিডিয়া ধরি তাহলে রাজ্যে প্রথম বইগ্রাম আমরা বলতে পারি। যেহেতু এখনও সরকারিভাবে কোনো স্বীকৃতি আমাদের কাছে আসেনি, কিন্তু গুগল উইকিপিডিয়াতে 2টো বইগ্রামের কথা উল্লেখ রয়েছে। সেটা মহারাষ্ট্র এবং বিলার এবং আমাদের পশ্চিমবঙ্গে এটা প্রথম।